দ্রুতই 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে চায় বিসিবি। সভাপতি ফারুক আহমেদ রূপরেখা ঠিক করবেন ক্রিকেট অপারেশনস ও নির্বাচকদের সাথে আলোচনা করে। টি-20 অধিনায়কও দ্রুত ঠিক করে ফেলতে চান বিসিবি সভাপতি। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের জমকালো উদ্বোধন অনুষ্ঠানের পর এসব জানান ফারুক আহমেদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। না, বিপিএল অথবা বড় কোনো আন্তর্জাতিক আসর নয়, ক্রিকেটের সবচেয়ে নিচের স্তর তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধন। এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার। জমকালো আয়োজন, মনোমুগ্ধকর পরিবেশনার পাশে নৈতিকতার শপথ, দারুণ এক সংযোজন। টাইগার অধিনায়ক নাজমুল শান্ত 60 দলের অধিনায়ককে শপথ করালেন। ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের পথ চলায় আমি ও আমার দল সৎ থাকব। অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি কথা বলেছেন জাতীয় দলের পরিকল্পনা নিয়ে। 2027 বিশ্বকাপের রূপরেখা চূড়ান্ত করতে চান দ্রুতই। সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। কম্পেয়ার টু 12 বছর অ্যান্ড 6 মাস ইজ মানে ইট ট্রাই টু বি লিটল রিজনেবল। মানে আমি তো এসেছি 6 মাসও হয় নাই, সো জাস্ট ক্যানট ডু। বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো, ওগুলোতে মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছি আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাঁকে ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রাথমিক কথা হয়েছে বিসিবি সভাপতির। ট্রাই নেশনের ব্যাপারটা, বাট আমরা আলাপ করেছি। আপনি জানেন যে এইরকম আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিসি থেকে ডিরেক্টরদের ইনভাইট করা হয়, প্রত্যেকটা দেশের ডিরেক্টররা আসে একসাথে খেলা দেখে। এবং আপনি জানেন খেলাটা লম্বা 6-7 ঘন্টার খেলা, এতে করে আপনার অনেক অপরচুনিটি থাকে এই সম্পর্কগুলো ইমপ্রুভ করার জন্য। আমি এটাই চেষ্টা করেছি। টি-20 নেতৃত্বে থাকবেন না বলে দিয়েছেন শান্ত। নতুন অধিনায়ককে দ্রুতই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। আমরা ডিসিশন নেব, আমরা সময় নেব, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনও একদম দলের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। অবদানের কথা তুলে ধরে মুশফিক মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার মাঠ থেকে শেষের ব্যবস্থা করতে চান ফারুক আহমেদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।